লিখে দেই ওয়াটারের ক্ষেত্রে পি ট্রিপল অ্যান্ড টি ট্রিপল, রাইট? টি ট্রিপল হচ্ছে আমার 0.01 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 273.16 ক্যালভিন। অ্যান্ড প্রেশার, ট্রিপল পয়েন্ট প্রেশার হচ্ছে আমার 4.58 মিলিমিটার মার্কারি, যেটাকে আমি কনভার্ট করতে পারি 611.2 প্যাসকেল, অথবা যদি আমি অ্যাটমসফেরিক প্রেশার নিয়ে যেতে চাই, দ্যাট ইজ ইকুয়াল টু 0.00603 ATM, right? Atmosphere ATM. This is not automated machine. Okay, or Alauddin Textile Mills ATM লুঙ্গি। ওকে, সো যদি আমি ওয়াটারকে যদি আমি এই 611 প্যাসকেল অথবা 273.16 কেলভিন এই কন্ডিশনে নিয়ে যেতে চাই, তাহলে আমি পাবো একই সাথে লিকুইড, একই সাথে সলিড এবং একই সাথে গ্যাস ফেজ আমি পাবো। ওকে, এটা নিয়ে আমরা একটু পরে আরও বিস্তারিত আলোচনা করব, নো প্রবলেম। নাও আমি একটু অন্যভাবে দেখতে চাই। সেটা কি? আমি একটু অন্যভাবে দেখতে চাই। সেটা হচ্ছে, যদি আমি প্রেশার ফিক্সড রেখে, ফর এক্সাম্পল আমি প্রেশার ফিক্সড রাখছি, প্রেশার ফিক্সড রেখে আমি যদি টেম্পারেচার বাড়াতে বাড়াতে সামনের দিকে আগাই, তাহলে আমি কি লক্ষ্য করব? অথবা টেম্পারেচার ফিক্সড রেখে যদি আমি প্রেশার এখান থেকে বাড়াতে বাড়াতে সামনের দিকে যাই, অথবা উপর থেকে কমাতে কমাতে ডাউনওয়ার্ড ডিরেকশনে আসি, তাহলে এই পিকচারটা কীরকম দেখা যায়? লেটস হ্যাভ আ লুক। ওকে, ফাইন। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো, রাইট? সো প্রেশার অ্যান্ড টেম্পারেচার টি। সো এগেইন আমাদের তিনটা লাইন। এটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট। ফর এক্সাম্পল আমি প্রেশার ফিক্স রেখে টেম্পারেচার বাড়াতে বাড়াতে সামনের দিকে যাচ্ছি। আমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এইখানে দেখব, তারপরে হচ্ছে এখানে দেখব, তারপরে এখানে দেখব, তারপরে আবার এখানেও চেক করব। অর্থাৎ প্রেশার এটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট প্রেশার, এটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, রাইট? আমি টেম্পারেচার ভ্যারি করছি। যদি এই পয়েন্ট নেই, তার মানে এই পয়েন্টের প্রেশার হচ্ছে ট্রিপল পয়েন্টের চেয়ে বেশি, আর টেম্পারেচার হচ্ছে ট্রিপল পয়েন্টের চেয়ে কম। ডাজেন্ট ম্যাটার। যদি আমি এই পয়েন্টে নেই, এই পয়েন্টে যদি আমি ম্যাগনিফাই করে দেখি, আমি দেখব শুধুমাত্র সলিড ফেজ, শুধুমাত্র সলিড ফেজ, রাইট? এখান থেকে যদি আমি এখানে যাই, তাহলে কি দেখতে পাচ্ছি? এইখানে ট্রানজিশন শুরু হয়েছে ফ্রম সলিড টু লিকুইড, রাইট? সো সলিড টু লিকুইড ট্রানজিশন হচ্ছে। এইখানে যদি আমি দেখি, আমি যদি টেম্পারেচার আরও বাড়াই, আমি দেখি শুধুমাত্র লিকুইড, এখানে কোনো সলিড নেই, শুধুমাত্র লিকুইড, তার মানে পিওর লিকুইড, একদম পিওর লিকুইড। যদি এখানে দেখি, এখানে যদি আসি, তা লিকুইড থেকে এই পয়েন্টে আবার কি শুরু হবে? ট্রানজিশন শুরু হবে টু দ্য গ্যাস ফেজ, রাইট? সো লিকুইড অ্যান্ড গ্যাস দুটো ফেজ সম্ভব, অর্থাৎ কো এক্সিস্ট করছে দুটো ফেজে। এখন একটা চমৎকার জিনিস দেখব, এখানে প্রেশার কী ছিল? এখানকার প্রেশার হচ্ছে প্রেশার ওয়াজ গ্রেটার দ্যান প্রেশার অ্যাট ট্রিপল পয়েন্ট। যদি আমি এখানে নেই, এখান থেকে যদি আমি প্রেশার ফিক্স রেখে টেম্পারেচার বাড়াতে বাড়াতে সামনের দিকে যাই, তাহলে কি ঘটনা ঘটবে? তুমি দেখো, এখানকার প্রেশার মাস্ট বি লেস দ্যান দ্য পি ট্রিপল পয়েন্ট, রাইট? এটা হচ্ছে আমার টি ট্রিপল পয়েন্ট। সো আমি যদি এই কন্ডিশনে, অর্থাৎ কোনো একটা পিওর সাবস্টেন্সকে এই কন্ডিশনে রাখি, এই টেম্পারেচার অ্যান্ড প্রেশারে রাখি, যেখানে প্রেশার অ্যান্ড টেম্পারেচার দুটোই ট্রিপল পয়েন্টের চেয়ে কম, ওকে, বিশেষ করে প্রেশারটা ট্রিপল পয়েন্ট প্রেশারের চেয়ে অবশ্যই কম। এখানে আমি আবার কি দেখছি? সলিড দেখছি, রাইট? সলিড দেখছি। এখন এখান থেকে আমি প্রেশার ফিক্সড রেখে যদি টেম্পারেচার বাড়াতে বাড়াতে এখানে যাই, তাহলে কি দেখছি? একটা মজার ঘটনা ঘটছে। সলিড তারপরে লিকুইডে কনভার্ট না হয়ে গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এখানে কি হচ্ছে? এখানে সাবলিমেশন হচ্ছে অ্যান্ড ডিপোজিশন হচ্ছে, রাইট? মানে একই সাথে এখান থেকে কনভার্ট হচ্ছে গ্যাসে, আবার গ্যাস থেকে কনভার্ট হচ্ছে লিকুইডে। কেন? কারণ
কারণ হচ্ছে এই পয়েন্ট আমি তো আর কোনো কিছু চেঞ্জ করছি না, এই পয়েন্টটা আমি রেখেছি, রাইট? সো সেই পয়েন্টে রাখাতে যেটা হচ্ছে যে কিছু পরিমাণ atoms are converting into gas phase and gas phase থেকে they are converting into solid phase, right? So the transition rate is same all the cases. এখন যদি আমি সামনের দিকে যাই, এখানে আমি পাবো কি, এখানে আমি পাবো হচ্ছে পিওর গ্যাস, রাইট? সো পিওর গ্যাস। এখন এই যে চমৎকার একটা এক্সাম্পল আমি দিলাম, এই চমৎকার এক্সাম্পলটা পৃথিবীতে কিন্তু এই ঘটনা ঘটছে, অহরহই ঘটছে, এটা সত্য, সব কিছু সত্য। ওকে, ফিজিক্স কিন্তু তোমার সাথে কখনোই বিট্রে করবে না। তোমার ফিজিক্সের প্রিয় বন্ধু অথবা প্রিয় বান্ধবী মে বিট্রে উইথ ইউ, বাট ফিজিক্স ইটসেলফ নেভার বিট্রে উইথ ইউ। সো চোখ বন্ধ করে তুমি ফিজিক্সকে ট্রাস্ট করতে পারো। ওকে, সো এইখানে যে ঘটনা ঘটছে, we can compare this situation with the dry ice or simply carbon dioxide. Okay, carbon dioxide behaves in this way. কার্বন ডাইঅক্সাইডের জন্য ট্রিপল পয়েন্ট প্রেশার হচ্ছে আমার 5.1 অ্যাটমসফিয়ার প্রেশার, অ্যান্ড ট্রিপল পয়েন্ট টেম্পারেচার ট্রিপল পয়েন্ট এটা হচ্ছে সো ফার আই রিকল -56.6 ডিগ্রি সেলসিয়াস, রাইট? এখন যদি আমি কার্বন ডাইঅক্সাইডের জন্য চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইডের পি ট্রিপল পয়েন্ট হচ্ছে আমার 5.1 অ্যাটমসফিয়ার, রাইট? আর ট্রিপল পয়েন্ট টেম্পারেচার হচ্ছে -56.6 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের যে নর্মাল রুম টেম্পারেচার, সেই নর্মাল রুম টেম্পারেচার যে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা হচ্ছে সিম্পলি 1 অ্যাটমসফিয়ার, রাইট? 1 অ্যাটমসফিয়ার। এখন তুমি যদি এই নর্মাল রুম টেম্পারেচারে ড্রাই আইসকে রাখো, অর্থাৎ সলিড কার্বন ডাইঅক্সাইড, যেটা কার্বন ডাইঅক্সাইডকে তুমি যদি রাখো, এখন কার্বন ডাইঅক্সাইডের ট্রিপল পয়েন্ট প্রেশার হচ্ছে 5.1 অ্যাটমসফিয়ার, কিন্তু আমি রেখেছি এটাকে রুম টেম্পারেচারে, যেখানে প্রেশার হচ্ছে সিম্পলি 1 অ্যাটমসফিয়ার। তার মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে আমি কোথায় রেখেছি? কার্বন ডাইঅক্সাইডকে রেখেছি আমি এই ট্রিপল পয়েন্ট প্রেশারের যে নিচের প্রেশারে, রুম টেম্পারেচার প্রেশারে। তখন কি হবে? এই অবস্থায় কি কার্বন ডাইঅক্সাইড, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড থাকবে, নাকি কার্বন ডাইঅক্সাইড উইল বি কনভার্টেড ইনটু গ্যাস ফেজ? ইয়েস, এইখানে যে ঘটনাটা ঘটবে, কার্বন ডাইঅক্সাইডের ট্রানজিশন হবে ফ্রম সলিড টু গ্যাস, রাইট? ফানি, তার মানে হচ্ছে এখানে সে কোএক্সিস্ট করতে পারে। যদি এটা যদি এই সলিড এই বাউন্ডারির উপরে থাকে, তাহলে হচ্ছে কোএক্সিস্ট, তাহলে হচ্ছে ডেফিনেটলি দুটো স্টেটে সে কোএক্সিস্ট করতে পারবে, রাইট? কারণ কি? কারণ তার প্রেশার হচ্ছে ট্রিপল পয়েন্ট প্রেশারের চেয়ে কম। তার মানে লিকুইড কার্বন ডাইঅক্সাইড ইজ নট স্টেবল। ওকে, লিকুইড কার্বন ডাইঅক্সাইড ইজ নট স্টেবল। সো লিকুইড কার্বন ডাইঅক্সাইড কখনোই পাওয়া সম্ভব না। কারণ কি? কারণ হচ্ছে আমরা, লিকুইড কার্বন ডাইঅক্সাইড পাওয়া সম্ভব হয়তো বা ডিফারেন্ট কন্ডিশনে, কিন্তু রুম টেম্পারেচারে আমরা এই লিকুইড কার্বন ডাইঅক্সাইড কখনোই পাচ্ছি না, রাইট? ইজ নট স্টেবল অ্যাট 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, রাইট? সো আমরা যতটুকু শিখলাম সেটা হচ্ছে যে কোনো একটা পিওর সাবস্টেন্স সে একসাথে 3টা পসিবল স্টেটে থাকতে পারে, একসাথে 2টো পসিবল স্টেটে থাকতে পারে, এবং একসাথে সিম্পল একটা স্টেটে থাকতে পারে। ইট ডিপেন্ডস অন 2 প্যারামিটার্স, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। যখন কোনো পিওর সাবস্টেন্স একসাথে 3টা স্টেটে থাকবে, আমরা বলি সেই পয়েন্টকে আমরা বলবি ট্রিপল পয়েন্ট। আমরা আরও একটা পয়েন্ট নিয়ে চিন্তা করতে পারি, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, এবং ক্রিটিক্যাল পয়েন্টকে যদি বিয়ন্ড করে যাই, আমি সামনের দিকে ছাড়িয়ে যাই, তাহলে আমরা পাবো সুপার ক্রিটিক্যাল লিকুইড, রাইট? সো আমরা শিখলাম যে পিওর সাবস্টেন্সের ফেজ ডায়াগ্রামটা কীরকম হয়, এবং এই ফেজ ডায়াগ্রামের ইন্টারনাল কনসেপ্টটা আসলে কী, এই সব কিছু আমরা শিখলাম। সব কিছু তুমি ভালোভাবে পড়বে, এবং আমরা আরও একটা চমৎকার জিনিস শিখলাম, সেটা হচ্ছে লিকুইড কার্বন ডাইঅক্সাইড ক্যান নট এক্সিস্ট অ্যাট রুম টেম্পারেচার। অ্যাট দিস কন্ডিশন আইস উইল কনভার্ট ইন্টু ওয়াটার ভেপার, রাইট? সো আমি আশা করছি
আজকের যে ক্লাস সেই ক্লাস থেকে তুমি কিছুটা হলেও ফেজ ডায়াগ্রাম সম্পর্কে ধারণা পেয়েছো। তুমি যদি আরও বেশি বিস্তারিত ভাষায় পড়াশোনা করো, আমি আশা করছি হোপফুলি ইউ উইল লার্ন বেটার দ্যান মি। ওকে, সো থ্যাংক ইউ। Ha, a big smiley for you. Ta-ta. Stay home and stay safe.